ওই দে, ছেড়ে দে। আব্বু তুমি ঠিক আছো? হ্যাঁ। চলো মা। দাঁড়া, এত তাড়াহুড়ো করছিস কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবি না? তুমি আমাকে ভালোবাসার জেলে ফাঁসিয়েছো? এ থেকে জেড পর্যন্ত পুরো প্ল্যানটাই আমার ছিল। আর আমি তোকে কেন ভালোবাসবো রে? সেই দেখ, সেটাই আমার আসল ভালোবাসা। কি হয়েছে তোমার? সেলিম আমাকে সবার সামনে কোম্পানি থেকে অপমান করে বার করে দিয়েছে। কেন? চুরির অপবাদে। এই অপমানে আমি চরম প্রতিশোধ নেব। সেলিমকে আমি ছাড়বো না। আমি তোমার সঙ্গে আছি, বলো আমায় কি করতে হবে? তোমাকে দিয়ে ওই কোম্পানি থেকে সেলিমকে আমি ছুড়ে ফেলে দেবো। তারপর ওই চেয়ারে আমি বসবো। তোকে আমি কতই না বিশ্বাস করেছিলাম, বাড়ির বউ বানাবো ভেবেছিলাম, আর তুই আমার মন নিয়ে এইভাবে খেললি। তোকে আমি এখানে মেরে ফেলতে পারতাম, কিন্তু কেন মারলাম না জানিস? আমি আজ 1 বছর ধরে যে কষ্টটা পেয়েছি, আমি চাই সেই কষ্টটা তুইও পা। চল যা। কি হয়েছে? এনার বিয়েটা ভেঙে গেছে। কেন? আমাদের পরিস্থিতি দেখে। বোন তুই কান্না করিস না, আমি সব ঠিক করে দেবো। সেলিম, কোথায় যাচ্ছিস বাপ? যাদের জন্য আমাদের এত বড় ক্ষতি হয়েছে তাদেরকে আমি সহজে ছাড়বো না। কে এই মেয়েটা? আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওকে বাইরে যেতে বলো। ও বাইরে যাবে না, কাজ আছে। ওকে বাদ দাও, বলো আমাকে বিয়ে কবে করছো? কার বিয়ে? আমার আর তোমার? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি ওকে বিয়ে করব। কি বলছো তুমি এসব? বেশি কথা না বলে চলে যাও এখান থেকে। তোরা হ্যাঁ ম্যাডাম, আপনার মারা অর্ডার এসেছে। কি? হ্যাঁ। আরে রাজরানীর এই অবস্থা কে করলো? ও আমাকে ধোকা দিয়েছে, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। তোমার এইটাই প্রাপ্য ছিল। তুমি যেমন আমার সাথে ছলনা করেছিলে ঠিক তেমনই ছোটনও তোমার সঙ্গে সেটাই করেছে, হিসাব বরাবর। সেলিম, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও প্লিজ। তুমি হাসিকে ভালোবাসতে তাই না? বাসতাম, কিন্তু এখন তো বাসি না। এখন তুমিই আমার জান, তুমিই আমার প্রাণ। তাহলে এই জানের জন্য কি করতে পারবে শুনি? আমার জীবনটাও দিয়ে দিতে পারি। জীবন দিতে হবে না, শুধু কোম্পানিটা লিখে দাও। পারবে না জানি। দাঁড়াও, আমি যখন তোমার, আমার এই কোম্পানিও তো তোমার। তাহলে সইটা করে দাও। সেলিম তুই? অবাক হচ্ছিস? এভাবে কি দেখছিস? শাবনূর আমারই লোক,